অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব করল কলকাতা পুলিশ। শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তাকে তলব করেছে। 3 দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে ইমেল মারফত নোটিশ পাঠানো হয়েছে। ঘটনায় 3 জনকে কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয়। হস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনায় গতকালই কিড স্ট্রিট থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। আর এতেই নাম জড়িয়েছে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের। তাকে এবার কলকাতা পুলিশের শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তাকে তলব করেছে। 3 দিনের মধ্যে থানাতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে ইমেল মারফত এই হাজিরার নোটিশ পাঠানো হয় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে। কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে 3 জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। হস্টেলের ওই ঘর বুক করা হয়েছিল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা আর কিড স্ট্রিটে এমএলএ হস্টেল থেকে আগেই 3 জনকে গ্রেফতার করা হয়। হস্টেলের এই ঘরটি বুক হয়েছিল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে। এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই মেল মারফত নোটিশ পাঠানো হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কলকাতা পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? নিখিল রঞ্জন দেকে কবে ডেকে পাঠানো হয়েছে? কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ আর 3 জনকে আগেই গ্রেফতার করা হয়। নাম জড়িয়েছে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ককে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে শেক্সপিয়ার থানার পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে। ময়ূক, কবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে? দেখো, গতকাল সন্ধ্যাবেলা শেক্সপিয়ার সরণি থানার তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে। এবং নোটিশে যেটা বলা হয়েছে যে 3 দিনের মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় এই বিধায়ককে আসতে হবে। তদন্তকারী আধিকারিক যিনি রয়েছেন তিনি সংশ্লিষ্ট বিষয় থেকে জিজ্ঞাসাবাদ করবেন। এবং এই জিজ্ঞাসাবাদের জন্যই কোচবিহার সাউথের বিজেপি বিধায়ককে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ, শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। মূলত যে ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ, সেটা হচ্ছে গত কয়েকদিন আগেই কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলের ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একটা কমপ্লেন যায় শেক্সপিয়ার সরণি থানায় যে কালনা পুরসভার চেয়ারম্যান তাকে ফোন করে বলা হয়েছে যে তার পারফরমেন্স ভালো নয়, 5 লক্ষ টাকা তাকে দিতে হবে। এবং এই ট্রানজ্যাকশনের জায়গাটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে এমএলএ হোস্টেল। এরপরই পুলিশ আধিকারিকরা অভিযোগকারীকে সঙ্গে নিয়ে একটা ফাঁদ পাতে এবং সেখান থেকেই জুনেদ সহ 3 জনকে ওই এমএলএ হোস্টেলের ভেতরে একটা ঘর থেকে অ্যারেস্ট করা হয়। এরপরে প্রথম প্রশ্ন যেটা উঠছিল যে এমএলএ হোস্টেলের ঘরে এই প্রতারক অ্যাক্সেস পেল কী করে। তদন্তকারী আধিকারিকরা এমএলএ হোস্টেলের চেক ইন রেজিস্টার সেটা সিজ করেন এবং সেখান থেকেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নাম সামনে চলে আসে। নিখিল রঞ্জন দের করা চিঠি এবং সেই চিঠির প্রেক্ষিতে একজনকে সেই ঘর দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা দেখেন যার নামে ওই ঘর বুক করা হয়েছিল সেই ব্যক্তির কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। এরকমই বিভিন্ন আনআনসার্ড প্রশ্ন রয়েছে যেগুলো নিয়েই তদন্তকারী আধিকারিকরা কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চান। 3 দিনের মধ্যে তাকে আসতে বলা হয়।